বিয়ের আগে মেয়েদের জীবন। এই মানু, কি মা? এই দেখ মা। মা, তুমি ওই প্যাকেটে করে কি এনেছো? কেন তুই কালকে বলছিলে না আমায় যে অনেকদিন মাংস হয়নি বাড়িতে, মাংস খাবো মাংস খাবো? সেই জন্য তোর বাবাকে বলেছিলাম, তোর বাবা সকাল সকাল বাজার থেকে মাংস নিয়ে এসে দিয়েছে। মা, চিকেন! কি মজা মা, আজ অনেকদিন পর চিকেন খাবো, খুব আনন্দ হচ্ছে। ও মা, তোমাকে কি আমি রসুন পেঁয়াজ এগুলো সব কেটে দেবো? না না মা, তোকে কিছু করতে হবে না, তুই যা ঘরে গিয়ে পড়তে বস, আমি সব করে নিতে পারবো। আমি যাই মাংসটাকে রান্না করি। আচ্ছা ঠিক আছে, আমি এখন পড়তে বসছি। ও মা। হ্যাঁ মানু, বল। চিকেন কষা হয়েছে? এই তো মা, হয়ে এসেছে চিকেন কষাটা। তাহলে আমাকে একটু চিকেন কষা দাও, খাবো। আমি তো জানি তুই চিকেন কষা খেতে কত ভালোবাসিস। দে বাটিটা আমায় দে, আমি তোকে দিচ্ছি। এই নে মা, খুব গরম আছে কিন্তু। চিকেন কষাটা খুব ভালো লাগছে খেতে। ভালো হয়েছে? আচ্ছা আচ্ছা, এই গরমের মধ্যে তোকে রান্না করে থাকতে হবে না, যা ঘরে গিয়ে বসে বসে খা। ঠিক আছে। পাগলি মেয়ে একটা। বিয়ের পর মেয়েদের জীবন। বৌমা। হ্যাঁ মা। এই দেখো, তোমার শ্বশুর বাজার থেকে মুরগির মাংস নিয়ে এসেছে। মা, আজকে বাড়িতে মাংস রান্না হবে? শাশুড়ি মাকে তো কালকে বলেছিলাম যে অনেকদিন মাংস রান্না হয়নি, সেই জন্য মনে হয় নিয়ে এসেছে। আসলে আমি এই মাসেও বাড়িতে মাংস নিয়ে আসতাম না, তোমার ননদ মানু এমন করে বায়না করলো না কালকে রাতে, সেই জন্য তোমার শ্বশুরকে দিয়ে সকালে বাজার থেকে মাংস নিয়ে আসা করালাম। কি করবো আর, মেয়েটার মুখের কথা তো আর ফেলতে পারি না। কদিন পরে মেয়েটা আমার শ্বশুর বাড়ি চলে যাবে। যাই হোক। আচ্ছা বলছি মা, মাংসটা তাহলে আমায় দিন, আমি তাহলে রান্না করি। না না বাপু, বৌমাকে আজকে মাংস করতে দেওয়া হবে না, তাহলে তো রান্না করে চাকতে চাকতে সব মাংসগুলো শেষ করে দেবে, তখন আমার মেয়েটা কিছুই খেতে পাবে না। না না, তোমাকে মাংস রান্না করতে হবে না, আজকে মাংস আমি রান্না করব। তুমি মাংসটা নাও, ভালো করে পরিষ্কার করে দাও ধুয়ে, ঠিক আছে? তারপরে রসুন পেঁয়াজগুলো ছাড়িয়ে দিও, নাও। আচ্ছা, আমি এক্ষুনি মাংসটাকে ভালো করে ধুয়ে তারপরে আমি পেঁয়াজ রসুন কেটে মশলা তৈরি করে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি যাও। মাংস তো ধোয়া হয়ে গেছে, এবার আমি রসুন পেঁয়াজগুলো তাড়াতাড়ি কেটে দিই। আজকে অনেকদিন পর মাংস হবে বাড়িতে, আমার যে কি আনন্দ হচ্ছে না। তাড়াতাড়ি মাকে পেঁয়াজ রসুনটা কেটে দিই, তারপরে রান্নায় সাহায্য করে দেবো। কি গো বৌমা, তোমার সব জোগাড় করা হলো? রান্না করবো তো আমি। হ্যাঁ মা, এই তো আমার সবকিছু হয়ে গেছে রেডি করা। আচ্ছা ঠিক আছে, তুমি এবার যাও রান্নাঘর থেকে, আমি রান্না করে নিচ্ছি। শাশুড়ি মার মনে হয় চিকেন কষা হয়ে গেছে, আমি যাই মার কাছ থেকে একটু চিকেন কষা নিয়ে আসি, আমার তো চিকেন কষা খেতে খুব ভালো লাগে। যাই যাই। বলছি মা। কি হলো বৌমা, তুমি আবার রান্না করে কি করতে আসলে? বলছি আমাকে একটু চিকেন কষা দেবেন, আমার চিকেন কষা খেতে খুব ভালো লাগে। কি, তুমি এখন মাংস কষা খেতে এসেছো? বলি বৌমা, তোমার লজ্জা শরম কিছু নেই নাকি গো? তোমার শ্বশুর খায়নি, তোমার বর খায়নি, তোমার শাশুড়িও খায়নি, কেউ মাংস খেলো না, আর তুমি চলে আসলে মাংস খেতে? বলি তুমি কি বাপের ঘরে মাংস খাওনি নাকি গো? সারাদিন শুধু খাই খাই। শোনো বৌমা, বাড়ির বউদের না অত খাই খাই করতে নেই, বুঝেছো? এখন যাও সবার সাথে একেবারে বসে খাবে, কলপারে অনেক বাসন পড়ে আছে, যাও গে মাজোগে। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি, বাসনগুলো মেজে দিচ্ছি। মা, আজকে চিকেন রান্না করছো? মা, আমার জন্য চিকেন কষা রেখেছো তো? হ্যাঁ রে বাবা হ্যাঁ, আমি তো জানি তুই মাংস কষা খেতে কত ভালোবাসিস, সেই জন্য আমি আগে তুলে রেখেছি তোর জন্য। দাঁড়া দিচ্ছি। এই নে মা, ধর। দারুণ হয়েছে মা। এই মানু, কি করছিস তুই? মা, ঘরে যাচ্ছি। কেন? বাইরে যাস না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খা, বাইরে তোর বৌদি আছে, দেখলে আবার ওকেও দিতে হবে। সবার সাথে পরে খাবে খন। ঠিক আছে মা, তাহলে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি।